ফাইনালি এই যে কে জানি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? তো ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো হয়ে নিজেকে এমন একটা উপহাসের পাত্র হিসাবে অলরেডি প্রতিষ্ঠা করে ফেলেছে যে একদিন এই পশ্চিমবাংলার অবিসম্বাদিত নেতা, মা মাটি মানুষের নেতা, তাই না? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই করুণ পরিণতি, এইটা আসলে চিন্তাই করা যায় না। এই মহিলা এত বছর দীর্ঘদিন রাজনীতি করলে, এত পোড় খাওয়া মানুষ, একেবারে রাজনীতি বোঝে না এটা তো বলা যাবে না। রাজনীতি বোঝে বলেই সে না 15 বছর দণ্ড প্রতাপে এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীগিরি করে গেছে, তাই না? তো তার কাছ থেকে এই ধরনের মূর্খতা, ভাড়ামি, এইটা তো ভাই কোনোভাবেই আশা করা যায় না। এখন এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, অনেকে নানাভাবে ব্যাখ্যা করেছে, আমি নিজেও কিন্তু এটাই ব্যাখ্যা করেছি যে বস্তুত পশ্চিমবঙ্গে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা এবং ঘোলা পানিতে মাছ শিকারের জন্যই বস্তুত এই কর্মকাণ্ডটা করছে। সে ভাবছে যে সে যদি ওই ক্ষমতা থেকে না যায়, ক্ষমতা ছেড়ে না যায়, তাহলে ওই রাজ্যপাল অথবা কেন্দ্রীয় সরকার তেমন কোনো পদক্ষেপ নিতে পারবে না, এবং ইন দ্য মিন টাইম পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষজনদেরকে হত্যা খুনটুন করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে এইটাকে হিন্দু মুসলমান দাঙ্গায় রূপদান করা যায় কিনা। আমার মনে হয় যে এই ধরনের একটা বিষয় থাকতেও পারে। এটা এক ধরনের বিশ্লেষণ বা এটা এক ধরনের তার হতে পারে, কারণ সে যে শেয়ানাজ, সে যে ধান্দাবাজ, সে যে ষড়যন্ত্রকারী, অবশ্যই এইটা কিন্তু তার মাথায় আসছে বলে অনেকে মন্তব্য করছে, এবং আমারও কিন্তু মাঝে মাঝে ওটা মনে হয়েছে। আবার এক হতে পারে যে তার মাথায় বুদ্ধিশুদ্ধি কোনো কিছু নেই, একদমই ঘাট তারা, মহিলা ক্ষমতার মোহে অন্ধ হয়ে কাণ্ডজ্ঞান লোপ পেয়ে সে বস্তুত এই ক্ষমতা থেকে যাবে না, এরকম একটা এখানে পরিস্থিতি তৈরি করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ যদি মনে করে যে তার বাপ দাদার জমিদারি এবং সে জমিদারি সূত্রে জমিদার হয়ে এখন দেশ চালাচ্ছে, সেটা তো সে মনে করতে পারে, কিন্তু বিষয়টা তো আসলে খুবই তিক্তভাবে পরিস্থিতি শেষ হবে, তাই না? তো এখন ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ইন দি মিন টাইম অলরেডি আপনারা জেনে গেছেন যে গত 7 তারিখে, হ্যাঁ 7 মে কিন্তু অলরেডি রাজ্যপাল তার অফিস থেকে এই যে বিধানসভা যেটা ছিল আর কি অনগোয়িং, ওইটাকে ভেঙে দিয়েছে, এবং সেই হেতু মুখ্যমন্ত্রী ও কিন্তু আর পদে নেই। অনেকে বলবে যে না, অতীতে যেটা দেখা যায় সেটা হলো যে ওই বিধানসভা ভেঙে দিলে পরে তখন রাজ্যপাল ওই যে মুখ্যমন্ত্রী যে থাকে তাকে অনুরোধ করে যে আপনি পরবর্তী 2-3 দিনের মধ্যে, যতদিন এই বিধানসভায় ওই এমএলএরা না নিবে, শপথ না নিবে, ক্ষমতা না আসবে, ততদিন আপনি দায়িত্ব পালন করেন। কিন্তু মুশকিলটা হচ্ছে সে তো নিজে আগে থাকতে পদত্যাগ করার ঘোষণা যায় নাই, ফলে হচ্ছে কি ওই সম্মান দেখানোর তো তার কোনো এখানে সুযোগই নাই, তাই না? তার মানে রাজ্যপাল যখন তাকে কোনো অনুরোধই করে নাই, তখন বিধানসভা ভেঙে দেওয়ার সাথে সাথে কিন্তু তার মুখ্যমন্ত্রী পদ থেকে সে কিন্তু আউট, একেবারে কমপ্লিটলি আউট। এখন সে ফালতু লোক ছাড়া আর কিচ্ছু না। এখন সে যদি ওই তার নবান্ন যেটাকে বলা হয়, যেটা নাকি ওই পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র, ওখানে তো তার অফিস আছে, এবং ওখানে যদি উনি যান, ওনারে ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে বাইর করে দিলে কেউ এসে তাকে রক্ষা করবে না, এমনকি ওই তৃণমূলের কোনো লোকজনও কিন্তু তাকে গিয়ে রক্ষা করবে না। এটাই বাস্তবতা, এখন এটাই বাস্তবতা। বাট আসল ঘটনা হচ্ছে এরপরেও দেখা যায় যে রাজ্যপাল সিটি দেওয়ার পরেও নিজেকে ফেসবুক এবং ওই যে এক্স যে হ্যান্ডেল, সেখানে নিজেকে এখনও মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। এখন কি মনে হয় আপনাদের, আসলে কি সে পাগল হয়ে গেছে, মাথা খারাপ, উন্মাদ হয়ে গেছে এটা, নাকি এখনও সে মানে ইয়েতে আছে যে আইএসআই অথবা ডিপ স্টেট অথবা জজ সরোস অথবা তার বৈদেশিক যে কানেকশন অথবা বাংলাদেশের যে জঙ্গি সংগঠন বা ভারতের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠন কে ব্যবহার করে এখনও পশ্চিমবঙ্গে একটা হজবরল পরিস্থিতি তৈরি করতে পারবে, এরকম কি মনে হয়? বিজেপি কি এতই রাজনৈতিকভাবে দেউলিয়া, এগুলো তারা জানে না? এগুলো মোকাবেলা করা বা এগুলোকে কীভাবে মিটিগেট করতে হয়, এটা কি তারা জানে না? সেই গত প্রায় 12-13 বছর ধরে এই পশ্চিমবঙ্গ, এই গোটা ভারতে বিজেপি একছত্র আধিপত্য বিরাজ করে ক্ষমতা আছে, তাই না? তারা কি এই সমস্ত জানে না? আর এগুলাকে কীভাবে দমন করতে হবে তা কি কিছুই জানে না?
এখানে যে পশ্চিমবাংলার পুলিশ বলেন, প্রশাসন বলে, কেউই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনবে না, তাই না? এমনকি বেশি তাড়িবাড়ি করলে পুলিশ হয়তো ধরে ওদের দুইটাকে থাপ্পড়ও দিতে পারে, দিলে কিন্তু কিছু করণীয় নেই। পরিস্থিতি যদি ডিম্যান্ড করে সেরকম সিচুয়েশনে, তাহলে কিন্তু থাপ্পড় দিয়ে বসতেও পারে। এই যে অভিষেক দুর্দণ্ড প্রতাপের একজন ব্যক্তি, তাই না? রাস্তা দিয়ে যখন যেত তখন ওই যে সৌদি বাদশাহ যে কিসিমে যেত, বা ওই মুঘল বাদশার আমলে আকবর, সম্রাট আকবর যেভাবে যেত, ঔরঙ্গজেব যেভাবে যেত, সম্রাট শাহজাহান যেভাবে যেত, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা সেই কিসিমে যেত। রাস্তাটা তো অনেকটা বন্ধ হয়ে যেত। তো সে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও না, কোনো ওই কেন্দ্রীয় মন্ত্রীও না, কিচ্ছু না, লোকসভার একজন সদস্য, রাইট? তো সে একটা রাস্তা দিয়ে গেলে রাস্তা বন্ধ করে দিতে পারে, এই ধরনের কর্মকাণ্ড সে করতে পারে। কিন্তু এটা করতো ক্ষমতার দম্ভে, একেবারে তো মাথা টাথা খারাপ হয়ে গেছিলো। আসলে সংগ্রাম করে তো নেতা হয়নি। পিসির হাত ধরে এসে একেবারে এসলাম, দেখলাম এবং জয় করলাম, মানে ভিডি ভিসি এই কিসিমে তো ক্ষমতায় আসছিল, তাই না? যে কারণে প্রস্তুত আসলে রাজনীতি কি জিনিস তার কোনো ধারণা ছিল না। তো যাই হোক, এখানে যে খবরটা দেখা যাচ্ছে যে সরকারের মেয়াদ শেষ, মন্ত্রিসভাও আর নেই, সমাজ মাধ্যমে তবুও মুখ্যমন্ত্রী মমতা। এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে 7 তারিখে যেহেতু এই বিধানসভা আউট, মানে বিধানসভা বাতিল, মানে এটাকে বরখাস্ত করা হয়েছে, ডিসমিস। তো এখন তাহলে কি এই পশ্চিমবঙ্গে কি কেন্দ্রীয় কোনো সরকার নাই? মানে যদি থাকে তাহলে কে? আমার ধারণা 7, 8, 9 তারিখেই তো ওই হবে। আজকে 8 তারিখ, আমি যেখানে আছি সেখানে অবশ্য 7 তারিখ। তো পশ্চিমবঙ্গে মানে ভারতে তো 8 তারিখ, তাই না? সকালবেলা। তো আজকে দিনটা এবং আগামীকাল ওই যতক্ষণ না ওই হবে, এমএলএদের হবে, বিধায়কদের যতক্ষণ ওই যে কী জানি বলে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত অটোমেটিক্যালি রাজ্যপাল নিজেই মানে সংবিধানের ধারা মোতাবেক ক্ষমতায় থাকবে, অর্থাৎ যেটাকে বলা হয় যে প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? তো অসুবিধা কী? এখন গো ধরছে পিসি গো ধরছে, ক্ষমতা থেকে যাবে না। এখন সে বেইজ্জতি হতে চায়, ঘাড় ধাক্কা খেতে চায়। তো ভাই, আপনি একজন মানুষ যদি তার ইজ্জত নিজেই খোয়াতে চায়, আপনি তো তার ইজ্জত বাঁচাতে চাইতে পারেন না, তাই না? গোয়ার তুমি করে নিজের ইজ্জত কী পরিমাণ খোয়ালো দেখলেন। সে যদি ইলেকশনের ফলাফল মেনে নিয়ে সুন্দরভাবে যদি নির্বাচনে ওই যেভাবে অতীতে যেটা দেখা গেছে যে পদত্যাগপত্র দাখিল করতো, তাহলে কিন্তু ইভেনচুয়ালি তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু বজায় থাকতো এবং সব দর্জিয়ে পড়তো কিন্তু ওই যে তার ভাতিজা অভিষেক ব্যানার্জির উপর। এখন যেটা যে এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যুব যে কর্মী আছে বা বিভিন্ন নেতা আছে, তারা কিন্তু সবাই, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা দোষারোপ করছে না, করছে কিন্তু অভিষেককে। অর্থাৎ অভিষেকই হচ্ছে এখন সবচাইতে বড় ভিলেইন, যে নাকি তৃণমূলকে ডুবিয়েছে। এবং সত্যিকার অর্থে আমার ধারণা পশ্চিমবঙ্গে বহু লোক এই অভিষেককে সামনে পাইলে আসলে গণপিটুনি দেওয়া শুরু করবে। কিন্তু এরপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো সেরকম নাও করতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আসলে পোড়খাওয়া রাজনীতিবিদ, তাই না? মা মাটি মানুষের কাতার থেকে উঠে আসছে, এটা তো সত্য কথা, মিথ্যে কথা তো না, যে যত কথাই বলেন না কেন। এবং আজকে এই যে তৃণমূল কংগ্রেস নেত্রী এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে করুণ পরিণতি, এর জন্য সম্পূর্ণ দায়িত্ব ওই অভিষেক, যে নাকি এই পশ্চিমবঙ্গে পাকিস্তানি আইএসআই বা ডিপ স্টেট অথবা বাংলাদেশের জঙ্গি সংগঠনের লোকজনদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সে একটা মিনি পাকিস্তান বানাতে চাইছিল। কি ভয়ঙ্কর কাণ্ড, তাই না? পশ্চিমবঙ্গের মানুষ তো আর এমনি এদেরকে লাথি দিয়ে খেদায় না, ইলেকশনের মাধ্যমে তো আর এমনি খেদায় নাই। পশ্চিমবঙ্গের মানুষদেরকে তো জাগানো হয়েছে, বলা হয়েছে, তাই না? আমি নিজেও তো কত বক্তব্য বিবৃতি দিয়েছি, আপনারা জানেন, গালিগালাজও করেছি আপনাদেরকে। কারণ আপনারা যে আচার আচরণ করতেন বা যে ভাবচক্র দেখতাম আর কি, আমি তো কিছুদিন আগে যে ভারতে গেছিলাম, তো তখনও তো এত জোয়ার বিজেপির পক্ষে দেখি নেই, তো এই জন্য গালিগালাজ করছিলাম। তো কী আর করা যাবে ভাই, মাঝে মাঝে গালিগালাজ না করলে পাবলিক জাগে না, সেটা তো বোঝেন। আপনারা বুঝছেন কেন গালিগালাজ করছিলাম, অধিকাংশ দেখলাম বিষয়টা বুঝছে যে আমি আসলে আপনাদের মঙ্গল চাই, ওই জন্যই গালিগালাজ করছিলাম। বিষয়টা এরকম না যে আপনাদেরকে ঘৃণা করি এই জন্যই গালিগালাজ করছি, না। অর্থাৎ আমি চাচ্ছিলাম যে আপনারা যাতে জেগে উঠে আপনারা নিজেদের ইজ্জত সম্মান এবং দেশ জাতিকে বাঁচান, তাই না? বাঁচিয়েছেন, বাট এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করুণ পরিণতি দেখে খুব খারাপ লাগছে।
এরপরে এখন মনে করেন যে আজকের দিন বাদে অর্থাৎ আগামী দিন মাত্রই হয়তো 24 ঘন্টাও না, 15-20 ঘন্টা 15-16 ঘন্টা পর পশ্চিমবঙ্গে যখন ওই নতুন বিধায়কদের যে শপথ অনুষ্ঠান হবে, তো ওখানে কি এই তৃণমূল কংগ্রেসের এই যারা জিতছে 80 জন, তারা কি শপথ নেবে না? যদি না নেয় তাহলে কী হলো? কপালে ঠাডা, তাই না? আমার ধারণা অলরেডি গোপনে গোপনে এই বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ করে ফেলছে। এর সিংহভাগ উইদিন 1 মান্থ, হয়তো 1 মাস না হলে আর একটু পরে সব বিজেপিতে যোগ দিবে। এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। শুভেন্দু অধিকারী অন্তত থাকতে দিবে না, কারণ খেয়াল করতে হবে শুভেন্দু অধিকারী মালটা হেও তো সেই তৃণমূল কংগ্রেসের মাল, তাই না? তো সে তো মমতারে আর অন্য মানুষ যতটা না চেনে, মমতা এবং অভিষেক এই দুইটার তো ভালো মতো চেনে, হাড়ে হাড়ে চেনে যে এই দুইটা কত বড় হারামজাদা এবং শয়তান, তাই না? তো এই শয়তান বজ্জাত এইগুলাকে তো শুভেন্দু অধিকারী বাংলায় তাদেরকে স্থান দিবে আমার তা তো মনে হয় না। আর স্থান দেওয়ার এখন আর প্রশ্ন ওঠে না। যে পরিস্থিতি তৈরি করছে নিজেদের মানে ষড়যন্ত্রের কারণে হোক আর নিজেদের নির্বুদ্ধিতার কারণে হোক, নিজেদের ইজ্জতমান তো এখন নিজেরাই খুইয়েছে। এদের তো এখন তো ওই যে সরকারি কোনো প্রোটেকশন থাকবে না, নিরাপত্তা প্রোটেকশন থাকবে না, তাই না? তো রাস্তাঘাটে তো পাবলিকের মতো যেতে হবে, আর পাবলিক এমন ক্ষেপে আছে ধরে একেবারে রাস্তায় তো গণধোলাই দেওয়া শুরু করতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারে, অভিষেককে পাইলে তো দিবেই, তার লোকসভার সদস্যকে যাই হোক। পরিস্থিতি কিন্তু এরকম গরম, অত্যন্ত গরম। আর এই গরম তপ্ত উনুনের মধ্যে আবার ঘি ঢেলে দিয়েছে যে শুভেন্দু অধিকারীর যে PA পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে যে হত্যা করলো, তাই না? তো এটা আরও এখন তো এরা তো ধৈর্য ধরে বসে আছে কখন 9 তারিখ, অর্থাৎ তার মাত্র 13-14টা ঘন্টা পার করবে, শপথ নিবে, ক্ষমতায় যাবে, খেলা তো শুরু হবে তারপর, তাই না? তো এটাই হলো কথা। ধন্যবাদ।